আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, পৃথিবী এখন মুনাফিকদের হাতে বন্দী। পৃথিবীর যত ক্ষমতার যে রহস্য যেভাবে ঘূর্ণায়মান আছে, সেটা মুনাফিকদের হাতে তৈরি, মুনাফিকদের হাতে বন্দী। মুনাফিক, হিপোক্রেট, ইংলিশে বলে হিপোক্রেট মনে হয়, আমি যদি ভুল না করি। বাংলায় বলে দ্বিচারিতা, দ্বিমুখিতা, মুনাফিক। তো এই মুনাফিকদের হাতে বন্দী আমরা বর্তমানে আমাদের বাংলাদেশ বলি, হ্যাঁ, পার্শ্ববর্তী দেশগুলো বলি। এরা মুখে এক কথা বলে, কাজে আর এক কথা বলে। এই মুনাফিকদের মূল সেন্টার হচ্ছে জাতিপঙ্ঘ। জাতিপঙ্ঘ মুনাফিকদের সেন্টার। এটা একটি অকার্য অথর্ব ব্যর্থ সংগঠন, হ্যাঁ, যার নাম জাতিপঙ্ঘ, এখানে বন্দী। পৃথিবীতে যত এই যে যুদ্ধ হচ্ছে, এগুলো তাদের এই সাম্রাজ্যবাদদের অর্থ কামানোর একটি রাস্তা তৈরি হচ্ছে। আর বিনিময়ে আমরা সাধারণ মানুষদের জীবনের বিপন্ন হচ্ছে। তো এরা শান্তির নামে অশান্তি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে এবং এটা করবে, কিয়ামতের আগ পর্যন্ত এটা করতে থাকবে। এভাবেই পৃথিবীর মানুষ, হ্যাঁ, কেউ নিষ্পাপ হয়ে পৃথিবী ত্যাগ করবে, আর কেউ সেই দায় গ্রহণ করতে বাধ্য হবে। তো এখন আমাদের করণীয় কি হতে পারে? আমরা মুনাফিককে মুনাফিক বলবো, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো। ইনশাআল্লাহ ন্যায়ের পথে থাকবো। শিয়া এবং সুন্নি এটা একটি চক্রান্ত, গভীর চক্রান্ত, যে চক্রান্তর মাঝখানে আমরা পড়ে আছি। শিয়ারা যেই কারণে শিয়া হইছে, সেই কারণগুলো চার সাহাবা খিলাফতের যুগের পরে সুন্নিরাও করছে বলে আমার মতামত। তো সুন্নিরা সেই ভুলগুলোকে আড়াল করার চেষ্টা করে বিভিন্ন আমল আকিদার উপরে ভর করে। আর শিয়ারা তো গোমরা হয়েই গেছে, তারা গোরামির মধ্যে আছে, সেই জায়গায় তো তারা পড়েই আছে। কিন্তু এই চক্রান্তটা শুরু হয়, শুরুর ইতিহাসটা আমাদের জানা উচিত, বোঝা উচিত। বুঝে এখন আমরা ইনশাল্লাহ অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে থাকব, মাজলুমের পক্ষে থাকব। সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদের আল্লাহ এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, আমরা তার উম্মত, তার আদর্শই আমাদের মতামত। না কোনো মাযহাব, না কোনো আহলে হাদিস, না কোনো ভিন্ন তরিকা, না ভান্ডারি, না শিয়া, না সুন্নি। এটা আমার মতামত।